আজকের ব্লগটা দুপুরবেলা থেকে শুরু করছি। আশা করছি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা ঠিক কী হতে চলেছে। যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি পেয়ারা কেটেছি, আর সেটাই হচ্ছে রোদে বসে এখন খাবো। এখন কম বেশি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা দুজন কিন্তু পেয়ারাটা খাই। আর এই পেয়ারাটা না মল থেকে নিয়ে এসেছিল, এত সুন্দর মিষ্টি আর বেশ বড়, মানে ওপরে যে চামড়াটা সেটাও এত সুন্দর, মানে খোসাটা এত নরম আর ভীষণ পরিষ্কার, খুবই ভালো। তো সেই কারণে তোমাদের দাদাভাই না প্রায় এখন কম বেশি সব সময় হচ্ছে তোমার পেয়ারাটা নিয়ে আসে। আর আমরা খাওয়ার পরেই হচ্ছে তোমার এই হালকা রোদে, এখন তো একটু রোদ পড়ে গেছে যেহেতু এখন 2-2:30 বাজতে চললো, তো সেই কারণে হচ্ছে তোমার আমরা রোদে বসে হচ্ছে তোমার পেয়ারাটা খেলাম। আগে বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে পেয়ারা খাওয়ার পরে তোমাদের দাদাভাই একটুখানি রেস্ট নিচ্ছে, আর আমি এইখানে চলে এসেছি আজকে রান্নাবান্না করতে। কি রান্না করছি সেটা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ বলি, আজকে না এই প্রথমবার আমি হচ্ছে মোমো বানাবো, তাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। তবে সেটা ভেজ মোমো। কেন ভেজ মোমো বানাচ্ছি বলছি, দাঁড়াও। এখানে হচ্ছে ক্যাপসিকাম, গাজর আর হচ্ছে তোমার বাঁধাকপি আর কাঁচা লঙ্কা কুচোনো, এইগুলো ভালো করে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর বাঁধাকপি আর গাজরটা কিন্তু গ্রেট করে নিয়েছি। তো যাই হোক, কড়াইয়ের মধ্যে সামান্য তেল আর হচ্ছে তোমার পেঁয়াজ কুচোনো দিয়ে, এরপরে যা যা কেটে রেখেছিলাম সেগুলো সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। হঠাৎই হচ্ছে একটু বসে বসে মোমো খেতে ইচ্ছে করছে। তো যেমন ভাব তেমন কাজ, তোমরা তো জানো কম বেশি নতুনত্ব রান্না আমি একটুখানি বানাই, আর সেগুলো তোমাদের সঙ্গে টুকটাক শেয়ার করি। তো তোমরাও বেশ পছন্দ করো। যাই হোক, সত্যি কথা বলতে হ্যাঁ জানি এগুলো নতুনত্ব নয়, মানে যারা বানায়নি তাদের কাছে অবশ্যই নতুন, তবে যারা বানায় সবসময় খায় সেটা অবশ্যই নতুন নয়। তবে আমি খেয়েছি তো মোমো বহুতবার, তার কোনো ঠিক নেই, কিন্তু কখনো আমি বাড়িতে বানাইনি। তো সেই জন্য আমি আজকে ভেজ মোমোটাই বানাচ্ছি। তো ভাজতে কিন্তু বেশ অনেকটা সময় লাগবে। আমি ঢাকা দিয়ে হচ্ছে তোমার ভেজে নিয়েছি। এখানে আদা রসুনের পেস্টটাই হচ্ছে প্যাকেটে, সেটাই হচ্ছে আমি দিলাম। তোমরা চাইলে এমনি বাড়িতে আদা রসুনের পেস্টটা বেটেও দিতে পারো, তো সেটা তোমাদের ইচ্ছে মতন। আমার কাছে যেহেতু প্যাকেটটা ছিল তো সেই কারণে হচ্ছে আমি দিলাম। এবারে কিন্তু বেশ ভালোভাবে দেখতেই পাচ্ছ জল কিন্তু শুকিয়ে আসছে, যেহেতু বাঁধাকপিটা আমি ভালো করে চিপে হচ্ছে তোমার নিয়েছিলাম। কারণ বাঁধাকপি কাটলে দেখবে বা গ্রেট করলে প্রচুর পরিমাণে জল থাকে, তো সেই কারণে আমি কিন্তু ভালো করে হাতের মধ্যে চিপে তারপরে কিন্তু দিয়েছিলাম। যাই হোক, চলো একে একে করে সব মশলা দিই। অল্প একটুখানি নুন, পরিমাণ মতন অল্প ধনিয়া পাউডার, তারপরে হচ্ছে তোমার একটুখানি চাট মশলা, আর এরপরে হচ্ছে তোমার একটুখানি গরম মশলা, আর একটুখানি আমি দিলাম তড়কা মশলা, লঙ্কার গুঁড়ো, হ্যাঁ হ্যাঁ জানি, অল্প একটুখানি হলুদ গুঁড়ো, আর সামান্য অল্প একটুখানি গরম মশলা। এবারে ভালো করে শুকনো শুকনো হচ্ছে তোমার নাড়তে হবে কিছুক্ষণ, আরও হচ্ছে তোমার সময় ধরে। আর সবার শেষে হচ্ছে তোমার সয়া সস দিলাম। আচ্ছা, একটা কথা তোমাদেরকে বলি, এই সব অত হিজিবিজি মশলা না দিলেও হবে, তবে সত্যি কথা বলতে যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি তাই এইভাবেই হচ্ছে তোমার বানাচ্ছি। তোমরা শুধুমাত্র নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে তোমার সয়া সস এটা দিতেও পারো। আর গরম মশলা কিন্তু চাইনিজ খাবারে ব্যবহার করা হয় না, সেটা আমি খুবই ভালো করে জানি। জানোই তো, ঘরোয়াভাবে যখন বানানো হয় তখন আমরা মন পছন্দ মতো নিজেদের মতন করে মশলাগুলো কম বেশি দিতেই পারি। যাই হোক, এদিকে কিন্তু আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। পুরটাও কিন্তু একটা প্লেটের মধ্যে ভালো করে ঢেলে নিয়েছি, আর এরপর এটা কিছুক্ষণ হচ্ছে তোমার ঠান্ডা হতে রেখে দেবো। দেখতেই পাচ্ছ পুরটা কিন্তু খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে। পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলো আমি একটুখানি ওই যে দেখো ময়দাটা হচ্ছে তোমার ঘর থেকে বের করে নিয়ে এলাম। আর এরপর এই কাপের মাপ নিয়েই হচ্ছে তোমার বানাবো। তো আমি হচ্ছে তোমার 2 কাপ মতো বানাবো, আর আমি যতদূর দেখলাম যে 2 কাপে প্রায় মোটামুটি 24খানা হবে আমার আন্দাজ বলছে। তো যাই হোক, ওই জন্য হচ্ছে তোমার 2 কাপ মেপে হচ্ছে তোমার নিলাম। আর আমার কাছে দেখতেই পাচ্ছ ময়দাটা কিন্তু খুব একটু পরিমাণই আছে। যাই হোক, যে পরিমাণ আছে মানে
মোমো বানানোর জন্য কিন্তু একদম ঠিকঠাক। তো চলো এই যে দেখো আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন 2.5 কাপ মতন, আর এরপর হচ্ছে মানে 2 কাপের একটুখানি বেশি নিয়েছি। এরপর পরিমাণ মতন অল্প একটু নুন আর হচ্ছে তোমার একটু সাদা তেল, চাইলে তোমরা সাদা তেলও দিতে পারো নাও দিতে পারো, আমি একটুখানি দিলাম ময়নের জন্য, অল্প একটুখানি দিয়েছি। আর তারপর ভালো করে একটুখানি হাত দিয়ে শুকনো হচ্ছে তোমার মানে মাখিয়ে নেব, তারপর পরিমাণ মতন জল দেব। তো যাই হোক এই যে দেখো ভালো করে হচ্ছে তোমার করছি। ওইদিকে পুরটা কিন্তু ঠান্ডা অলরেডি হতে আমি এক সাইডে দিয়ে দিয়েছি। আর এরপর অল্প একটুখানি উষ্ণ গরম জল করব। উষ্ণ গরম জলটা কেন করছি তারা বলছি। এই সসপ্যানের মধ্যে হচ্ছে তোমার জলটা গরম করতে বসাচ্ছি, কিন্তু গ্যাসটা দেখো কি পরিমাণ আমাকে জ্বালাচ্ছে, 2-3 বার হচ্ছে তোমার জ্বলছেই না। এত রাগ ধরে না কাজের সময় এইসব হলে। এই যে দেখো অল্প উষ্ণ, একদম উষ্ণ গরম, মানে আঙুল ডোবা পর্যন্ত তুমি যতটা ভাপ নিতে পারবে ঠিক ততটা পরিমাণ কিন্তু গরম জল হচ্ছে তোমার দিয়ে ভালো করে ডোটাকে একদম মাখিয়ে নিতে হবে। আর তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তবে হ্যাঁ, ঢাকাটা যখন দেবে তার আগে কিন্তু অল্প একটুখানি সামান্য পরিমাণে সাদা তেল হচ্ছে তোমার দেবে। তো এই যে দেখো যেমন বললাম তোমাদেরকে, ঠিক অল্প হাতের একটুখানি হচ্ছে তোমার নিয়ে আমি সাদা তেলটা ভালো করে মানে চারদিকে হচ্ছে তোমার বুলিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত পুরটা ওইদিকে ঠান্ডা হতে চলছে। চলো এবার ঝটপট করে হচ্ছে তোমার বেলে নিই। আচ্ছা একটা কথা বলো তো, মোমো কার কার বেশি পছন্দ? মোমো আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক এখানে হচ্ছে চলে এসেছি সোজা বেলতে। আর এখন ঘড়িতে কটা বাজে জানো? 3:10। আর আমি এইসব কারুকার্য করছি। আমার না এই সময়টা কেন জানি না দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে উদ্ভব চিন্তা ভাবনা এগুলো আসে, আর রান্নাগুলো হচ্ছে তোমার করি। যাই হোক খুব ভালোভাবে কিন্তু পাতলা করে হচ্ছে আমি ওই যে লেচিগুলো কেটে নিয়েছি। আর তারপর এই যে দেখো প্রথম মোমো আমি এইভাবে বানালাম। কেমন লাগছে অবশ্যই জানিও। এই শেপটা কিন্তু ভীষণ ভালো লাগছে। আমি আসলে না আজ পর্যন্ত কোনো দিনও মোমোটা বানাইনি, এটা আমার একদম প্রথম হাতে খড়ি বলতে পারো। দেখা যাক কেমন হচ্ছে করতে পারি। খুব আস্তেভাবে মানে আলতো করে হচ্ছে তোমার বানাচ্ছি। মানে বানাতে না ভীষণ ভালো লাগছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি তোমরা একবার ট্রাই করো না আমাকে অবশ্যই জানিও। আর এই যে দেখো পুরটা হচ্ছে তোমার নিয়ে নিয়েছি, আর পুরটা মাঝখানে অল্প একটুখানি দিচ্ছি। আর তারপর ভালো করে হচ্ছে তোমার যখন বানাচ্ছি না আমার কি ভালো লাগছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রথমে আমি কি করেছি জানো, একসঙ্গে 15টা মতন হচ্ছে তোমার এই লেচিগুলো করে রুটির মতন ছোট্ট, মানে রুটির মতন নয়, ছোট করে ফুচকার মতন করে নিয়েছি। তারপর এক এক করে বানাচ্ছি। তো চলো এখন এক এক করে বানাই। আমি আমার পছন্দ মতো ডিজাইন দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু ইউটিউবে দেখতেই পারো, নানান ধরনের হচ্ছে তোমার ডিজাইন থাকে। তো এই যে দেখো আমি সবগুলো হচ্ছে তোমার করে নিয়েছি। তবে যেহেতু আমি 2 কাপের একটু বেশি দিয়েছি, তো সেই কারণে না যদি আমার মশলাটা একটু বেশি থাকতো, তো মানে পুরটা, তখন আমার কিন্তু প্রায় সবগুলো হয়ে যেত। আর কি দারুণ লাগছে তাই না? আমি তো ভাবতেই পারছি না যে আমি এগুলো করেছি। এই যে দেখো 3টে মতন হচ্ছে তোমার লেচি, এগুলো হচ্ছে তোমার বেঁচে গেছে। তো আরেকটুখানি যদি পুরটা থাকতো তাহলে কিন্তু হয়ে যেত। এগুলো আর কি করব, এগুলো হচ্ছে তোমার ফেলে দিতে হবে। ভাবছিলাম লুচির মতন করব, তারপর ভাবলাম থাক, এই মোমোর পরে লুচি আর এই 3 পিস কেনই বা খাবো। যাই হোক এরপরে দেখো রান্নাঘর আমার কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করা আছে। তো আমি এক দিক হচ্ছে তোমার করছিলাম। আর এরপর হচ্ছে তোমার একটু সন্ধে দিয়ে এই যে দেখো এখন কিন্তু ভাপে বসিয়ে দিয়েছি। ভীষণ টেনশানে আছি যে কেমন হবে। জানো তো বাইরের হয়তো কেনা খাবার হয়তো ভালোই লাগে, তবে যাই বলো ঘরে বানিয়ে সেটা খেয়ে আর সবাই প্রশংসা যখন করে তার যে একটা আলাদা আনন্দ আমি সত্যি মানে বলে বোঝাতে পারবো না। আমার না ভীষণ ভালো লাগে। তো এই যে দেখো আমার কাছে যেহেতু ইডলি মেকারটা ছিল, তোমরা তো জানো আমি অনলাইনে এটা কিনেছিলাম, এটাই আমার বেশ কাজে দিয়ে দিল। তো এটাতে হচ্ছে তোমার 4টে করে হচ্ছে তোমার দিচ্ছি। আর এই যে দেখো এদিকে ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে তোমাদের দাদাভাই এখানে বসছে, মোমো বানানো কেমন করছি না করছি দেখছে। ও তো দেখে মানে অবাক যে এত সুন্দর মোমো তুমি কি করে ঘরে বানাচ্ছ। কারণ সবাই হচ্ছে কম বেশি এই মোমোর যে ভাঁজ করাটা না ওটা হয়তো পারে না, কিন্তু আমি বলবো ভীষণ ইজি আর বানাতেও খুব ভালো লাগে। তো এই যে দেখো আমি কিন্তু চাটনি, টমেটোমের চাটনি এইসব কিছুই করিনি, কারণ অত আমার কাছে সময় ছিল না। ধনিয়া পাতা আর হচ্ছে তোমার সর্ষের সস, একটু টমেটো সস এইগুলো দিয়ে একটা চাটনির মতো বানিয়েছি। আর এখন যাব হচ্ছে তোমার ভাবিদেরকে দিতে।
বলেছিলাম যে জল কম হয়ে গেছে ওই জন্য। টাটা বাই বাই। মাগো পায়ে খিঁচ লাগে। আসলে কী বলতো, ভেজ মোমো বানানোর একটাই কারণ, যেহেতু ওরা ভেজিটেরিয়ান, ওরা তো চিকেন খায় না। তো ওদের প্লেটটা আগের বার হচ্ছে আমাকে ওই কি একটা দিয়েছিল, তো সেটা ছিল তো ওই 2 দিন আগে কি একটা দিয়েছিল, তো সেই কারণে হচ্ছে ভাবলাম যে চলো ওই প্লেটে হচ্ছে তোমার মোমো দিয়ে আসি। বড়িয়া লাগা कैसा हो रहा? ठीक ठाक है।